স্বাগত জানাচ্ছি বিশ্ব সংবাদে। চলুন দেখে আসি আজকের গুরুত্বপূর্ণ হেডলাইনগুলি। মেক্সিকোর প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন ক্লাডিয়া শেনবাউম। প্রথমবারের মতো মহিলা প্রেসিডেন্ট উত্তর আমেরিকার এই দেশটিতে। দেশের উন্নয়নের ধারাবাহিকতা অব্যাহত রাখার প্রতিশ্রুতি দিয়েছেন ক্লাডিয়া। ভোটের ফলাফলে দেখা গিয়েছে নির্বাচনে 58% থেকে 60% ভোট পেয়ে জয়ী হয়েছেন ক্ষমতাসীন মরেনা পার্টির প্রার্থী ক্লাডিয়া শেনবাউম। হামাসকে চরম সতর্কতা দিয়েছে ইসরায়েলের বাহিনী। আরও বড় অভিযানের আশঙ্কা রয়েছে। ইসরায়েলের সামরিক বিভাগের তরফে একটি টুইট করা হয়েছে। সেখানে বলা হয়েছে, হামাস গাজায় নারী, শিশু, অসুস্থ ও বৃদ্ধদের বন্দী করে রেখেছে। আমরা তাদের স্বাধীনতার জন্য আমাদের যা যা প্রয়োজন তা করতে থাকব। বিশ্বের অন্য কোনো ভদ্র দেশ এটাই করবে। During our operation there against Hamas, the information we confirmed by the relevant bodies after assessing new intelligence that we gathered over the last few weeks. We also informed the family of Dolev Yehud, a paramedic who left his home October 7th to save lives. He left his home to save lives. He left behind him his woman, his wife, pregnant, and his 3 children. The shelter. He left them to save lives and he was murdered by Hamas, and we revealed the remains of the body. Our hearts go out to their families. We are sorry we couldn't save them in time. Each of these hostages has a story. Take Chaim Peri, of blessed memory. Chaim was a peace activist. He believed, he fought for coexistence between Israelis and Palestinians. Chaim was a volunteer who used to transport sick children from Gaza to receive medical treatment in Israel. He was brutally kidnapped by Hamas on October 7th. Hamas is holding women, children, the sick and the elderly hostage in Gaza. We will keep doing everything we need for their freedom. Bring them home. This is what any other decent country in the world would do. রবিবার মেক্সিকোর রাষ্ট্রপতি নির্বাচিত হন ক্লাডিয়া শেনবাউম। তিনি একজন পদার্থবিজ্ঞানী। রাষ্ট্রসংঘে জলবায়ু বিজ্ঞানীদের প্যানেলের একটি অংশে তিনি ছিলেন। পাশাপাশি তিনি মেক্সিকোর প্রথম মহিলা প্রেসিডেন্ট। শেনবাউম সোমবার সকালে একটি বক্তৃতায় তিনি বলেন, দেশে শান্তি ও সম্প্রীতি ফিরিয়ে আনাই তার প্রথম কাজ। তাইওয়ান ক্রমেই স্বাধীন চেতা হয়ে উঠছে। যারা তাইওয়ানের এই সিদ্ধান্তকে সমর্থন করবেন তারা নিজেরা ধ্বংসের দিকে এগিয়ে যাবেন, এমনভাবেই হুমকি দিলেন চীনের প্রতিরক্ষা মন্ত্রী। ইসরায়েলের সেনাবাহিনী দাবি করেছে 7ই অক্টোবর ইসরায়েলের যে নাগরিকদের হামাস বন্দি করে নিয়ে গিয়েছিল তাদের 4 জনের মৃত্যুর একটি ভিডিও ইন্টারনেটে ভাইরাল করেছে হামাস। সেই ভিডিও দেখে বন্দীদের যারা আত্মীয় স্বজন রয়েছে তারা বিক্ষোভ করতে শুরু করেছে ইসরায়েলে এবং ইসরায়েল পড়েছে চাপে। মালদ্বীপকে কট্টরপন্থী ইসলামিক রাষ্ট্র তৈরির পথে আরও এক ধাপ এগোলো রাষ্ট্রপতি মোহাম্মদ মইজু। একদিকে গাজার সঙ্গে যুদ্ধের কারণে মালদ্বীপের প্রশাসন ইসরায়েলের নাগরিকদের এখানে ব্যান করে দিয়েছে, অর্থাৎ কেউ ইসরায়েলের নাগরিক এখানে আর ঘুরতে আসতে পারবে না। সেই একই মুহূর্তে বিকিনি পরলেই গ্রেপ্তার করবে মালদ্বীপ প্রশাসন। এইরকমই বার্তা জানালো মালদ্বীপ সরকার। এছাড়া শরিয়া শাসনের প্রথম ধাপ হিসেবে মালদ্বীপের পুলিশ বিকিনি পরা যে কোনো পর্যটককে গ্রেপ্তার করতে শুরু করেছে। মহিলা পুরুষ নয়, পুরুষ পুলিশরাই রীতিমতো বিদেশি মহিলাদের টেনে হিঁচড়ে নিয়ে যাচ্ছে। আজ ভারতবর্ষে লোকসভা নির্বাচনের ভোট গণনা শুরু হয়ে গিয়েছে। সম্ভবত বিকেলের মধ্যে ফল ঘোষণা হতে পারে। এরই মধ্যে পাকিস্তান সরকার ভয় পেতে শুরু করেছে যে যদি মোদী সরকার ফের তৃতীয়বারের মতো ক্ষমতায় আসে তাহলে পাক অধিকৃত কাশ্মীর নিয়ে ভয় করছে পাকিস্তানের সরকার। আরব দেশ কুয়েতের নতুন ক্রাউন প্রিন্স নিযুক্ত হয়েছেন দেশটির সাবেক প্রধানমন্ত্রী শেখ সাবাহ খালেদ আল হামাদ আল শাবাব। শনিবার দেশটির আমির শেখ মেশাল আল আহমদ আল শাবাব এই ঘোষণা দিয়েছেন। উত্তর কলম্বিয়ায় একটি সেতুর অংশ ধসে পড়ে 4 জনের মৃত্যু ঘটে এবং 3 জন আহত হয়েছে বলে জানা গিয়েছে। ডায়না ফ্রান্সেস মাউন্টব্যাটেন উইন্ডসর, যাকে আমরা প্রিন্সেস ডায়না নামে বেশি চিনি,
তার বেশ কিছু ব্যক্তিগত চিঠি ও পোস্টকার্ড নিলামে তোলার সিদ্ধান্ত হয়েছে। প্রিন্স ডায়না সেই সময় চিঠি লিখেছেন তার সাবেক একজন গৃহকর্মীকে। সেই চিঠিগুলোই এবার নিলামে উঠবে। সম্প্রতি গাজা ও মিশর সীমান্তবর্তী ফিলাডেলফি করিডোরের নিয়ন্ত্রণ নেওয়ার পর হামাসের একটি অস্ত্র ভাণ্ডার দেখে অবাক হয়েছে ইসরায়েলের সেনাবাহিনী। ফলে গাজা থেকে হামাসের নির্মূলের যে আশা ইসরায়েলের বাহিনী দেখেছিল তা বাস্তবায়িত নাও হতে পারে, হলেও সময় লাগতে পারে দীর্ঘ। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন যে যুদ্ধবিরতির প্রস্তাব খোলাসা করেছেন তাতে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু যদি রাজি না হয় তাহলে ইসরায়েলের দুই উগ্র ডানপন্থী মন্ত্রী ক্ষমতাসীন জোট ছাড়ার ও ভেঙে দেওয়ার হুমকি দিয়েছেন। অর্থমন্ত্রী বেজালেল এবং জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন হামাসকে ধ্বংস করার আগে যে কোনো চুক্তি ইসরায়েলের স্বার্থবিরোধী বলেছেন। পাকিস্তানের হায়দ্রাবাদ এলাকার একটি দোকানে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে 12 জন নিহত হয়েছে। সাইফার মামলায় বড়সড় স্বস্তিতে ইমরান খান। সোমবার প্রাক্তন পাকিস্তানের প্রধানমন্ত্রীকে বেকসুর খালাস করল ইসলামাবাদ হাইকোর্ট। পাশাপাশি এই মামলা থেকে পুরোপুরি রেহাই পেয়েছেন তেহরিকে ইনসাফের নেতা তথা পাকিস্তানের প্রাক্তন বিদেশমন্ত্রী শাহ মাহমুদ কুরেশি। বাংলাদেশের সাংসদ মাহফুজা সুলতানা মালির বাসায় চুরি হয়ে গেল। এই যদি সাংসদ বাড়ির অবস্থা হয় তাহলে সাধারণ মানুষের নিরাপত্তার কি হাল, এ নিয়ে উঠছে বিশ্ববাজারে প্রশ্ন। ঢাকায় আনা হচ্ছে আনোয়ারুল খুনের অভিযুক্ত সিয়ামকে, হেফাজতে চাইছে কলকাতা পুলিশও। বাংলাদেশের সাংসদ খুনের তদন্ত চলছে। এরই মাঝে সোমবার বাগজোলা খালে নামল ভারতীয় নৌসেনার 3 ডুবুরি। সাংসদের দেহাংশ উদ্ধারের জন্য বাগজোলা খালে নামল ডুবুরি ও ডিএমজি। মালদ্বীপ পরিত্যাগ করুন, ভারতের সৈকতগুলো ঘুরুন, ইসরায়েলের পরামর্শ সে দেশের নাগরিকদের জন্য এবং মালদ্বীপে থাকা সকল ইসরায়েলি নাগরিককে ইসরায়েলের প্রশাসন তাড়াতাড়ি সে দেশ ছাড়ার জন্য আর্জি জানিয়েছে। চীনের সরকারি সংবাদ মাধ্যম গ্লোবাল টাইমস এক্সিট পোলের পরিসংখ্যান অনুযায়ী তৃতীয়বারের জন্য ভারতের মোদী সরকারের গঠনের সম্ভাবনার বিষয়ে এবার প্রতিক্রিয়া জানিয়েছে। দেশে ফের গেরুয়ার ঝড়, তৃতীয়বারের জন্য ক্ষমতায় ফিরছে মোদী সরকার। এমনকি ভোট গণনার শুরু থেকেই দেখা যাচ্ছে মোদীরই জয় হতে পারে। এই সম্ভাবনায় ভয় পাচ্ছে পাকিস্তান এবার পিওকে বাঁচাতে পা ধরছে চীনের। রবিবার দক্ষিণ পর্তুগালে একটি এয়ার শো পারফরমেন্সের সময় দুটি ছোট বিমানের মধ্যে আকাশে সংঘর্ষে একজন পাইলট নিহত হয় এবং একজন আহত হয়েছেন। পর্তুগাল বিমান বাহিনী একটি সংক্ষিপ্ত বিবৃতি জানিয়েছে। এই মর্মান্তিক ঘটনাটা দেখলে আপনি আঁতকে উঠবেন। দাদু ভুল করেছিলেন, ভারতে থাকলেই ভালো হতো, আক্ষেপ করলেন পাকিস্তানের রাজস্ব বিভাগের প্রাক্তন চেয়ারম্যান সৈয়দ মোহাম্মদ সাব্বার জাইদি। पार्टीशन के टाइम पे उन्होंने पाकिस्तान ऑफ किया था गलती से, ठीक है, गलत कर लिया था, ठीक है। तो मेरे नाना ने मुझे, आपको अफसोस है इस बात पे? बिल्कुल अफसोस है, मुझे अफसोस है इस बात पे। मेरे नाना ने गलती की थी, मैं अभी उनको साफ कह रहा हूँ, मेरे नाना ने गलती की थी, मेरी उनसे बड़ी बहस होती थी इस बात के ऊपर। खैर उन्होंने ऑफ। तो आप इंडिया में रहना पसंद करते हैं? जी, अगर हम रहते तो आज बेहतर होते हैं। तो मेरे नाना 1947 में पाकिस्तान ऑफ कर लिया था दिल्ली में बैठकर, पता नहीं क्या उनको मत आई थी, कायदे आज़म के साथ दोस्ती थी उनकी। কথায় আছে ভালোবাসায় বয়স একটা সংখ্যা মাত্র। একথা যেন আরও একবার প্রমাণ করলেন 93 বছরের বয়সী লন্ডনের মিডিয়া টাইকুন রুপার্ট মারডক। পাত্রর বয়স 93 বছর এবং পাত্রীর বয়স মাত্র 26 বছর কম। বন্যায় বিধ্বস্ত শ্রীলঙ্কা, 14 জনের মৃত্যু হয়েছে। সব স্কুল বন্ধের ঘোষণা করে দিয়েছে সরকার। শ্রীলঙ্কায় প্রবল বৃষ্টিপাতের জেরে এই বন্যা ও ভূমিধসের অন্তত 14 জনের মৃত্যু পর্যন্ত হয়ে গিয়েছে। ফের আমেরিকায় বিপাকে ভারতীয় পড়ুয়া। চলতি বছরের মার্কিন মুলুকে একের পর এক ভারতীয় পড়ুয়ার মৃত্যু ঘটেছে। বেশ কয়েকটি মৃত্যুতে রয়েছে রহস্য। এহেন পরিস্থিতিতে নিখোঁজ হয়ে গেলেন আরও এক ভারতীয় তরুণী। বাংলাদেশে দুর্নীতির খবর বেরোনোর পর প্রাক্তন আইজিপি বেনজির আহমেদ দেশ ছেড়ে পালিয়েছেন। নিলামে উঠছে গৃহকর্মীকে দেওয়া প্রিন্সেস ডায়নার চিঠিগুলো। গাজার দক্ষিণাঞ্চলীয় সীমান্তের রাফা ক্রসিং দিয়ে ফের তৎপরতা শুরু করার জন্য এর ফিলিস্তিনি পাশ থেকে ইসরায়েলি বাহিনীর প্রত্যাহার চায় মিশর। রোববার কায়রোতে যুক্তরাষ্ট্রে ইসরায়েল ও মিশরের কর্মকর্তাদের মধ্যে একটি বৈঠক হয়েছে। এই বৈঠকে মিশর নিজেদের দাবিতে অনড় ছিল বলে দেশটির 2 নিরাপত্তা কর্মকর্তা রাইটার্সকে জানিয়েছে। পবিত্র হজের সময় হাজিদের সেবা দিতে সৌদি আরবে 5000-এর বেশি স্বেচ্ছাসেবক কাজ করবেন। 700 বছরের পুরনো ঐতিহাসিক মসজিদ খুলে দেওয়া হলো কায়রোতে। ভয়াবহ বন্যার কবলে জার্মানি, জলের তোড়ে ভেঙে গেছে বাঁধ, তলিয়ে গেছে অনেক এলাকা। কয়েক হাজার মানুষকে উদ্ধার করে নিরাপদ ত্রাণ শিবিরে পাঠানো হয়েছে। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের ছেলে হান্টার বাইডেন সোমবার থেকে বিচারের মুখোমুখি হচ্ছেন। তিনি ইতিমধ্যেই ফৌজদারি অভিযোগে অভিযুক্ত হয়েছেন। গত বছরের সেপ্টেম্বরে আগ্নেয়াস্ত্র সংক্রান্ত এক মামলায়
ডেলাওয়্যারের একটি আদালতে হান্টারকে অভিযুক্ত করা হয়। হজ করতে সৌদি যাওয়ার মাত্র 12 ঘন্টা পরই মৃত্যু হয়। ওই ব্যক্তি মালয়েশিয়ার নাগরিক বলে জানা গিয়েছে। 30 বছর পর অবশেষে সংখ্যাগরিষ্ঠতা হারালো নেলসন ম্যান্ডেলার দল। দক্ষিণ আফ্রিকার জাতীয় নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা হারিয়েছে নেলসন ম্যান্ডেলার দল আফ্রিকান ন্যাশনাল কংগ্রেস। মালদ্বীপে নিষিদ্ধ ইসরায়েলের নাগরিক এবং ইসরায়েলের পাসপোর্ট নাগরিকদের অবিলম্বে দেশ ছাড়ার নির্দেশ দিয়েছে নেতানিয়াহুর প্রশাসন এবং ইসরায়েলের নাগরিকদের বলেছে ভারতের কোনো দ্বীপে গিয়ে ঘুরতে। বিশ্বের প্রতিদিনের গুরুত্বপূর্ণ খবরের হেডলাইন্স দেখতে সাবস্ক্রাইব করুন বিশ্ব সংবাদ এবং শেয়ার করুন প্রিয়জনদের সাথে। ধন্যবাদ।